আজ শনিবার একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বসে বসে ছোলা আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, সেগুলো বসে খাচ্ছিলাম। আর ওই ঘরে আমার ছেলে সিনথেসাইজার প্র্যাকটিস করছিল। তারপর বসে খেতে খেতে চিন্তা করলাম যে আজ আমি কি রান্না করব কিংবা কি কাজ করব। তারপর চলে গেলাম সোজা ঘরগুলো ঝাঁট দিতে। সব ঘর ঝাঁট দিয়ে ঘরগুলো মুছেও ফেললাম। তারপর আমি আমার যে গ্রিন টিটা ভিজিয়ে রেখেছিলাম সেই গ্রিন টিটা খেলাম। খাওয়ার পরে আমি ছাদে এগুলো অনেকক্ষণ আগেই কেচে দিয়ে গেছিলাম, সব শুকিয়ে গেছে দেখো। তারপর ছাদের রোদটা এত ভালো লাগছে, ঘর থেকে সমস্ত কম্বল বালিশ সব ছাদে এসে রোদে দিয়ে দিলাম। আর নিজেও একটু রোদের এই সুন্দর মিঠে রোদটা গায়ে মাখছিলাম আর ফুল গাছগুলো দেখছিলাম। শীতকালে আমাদের বাড়িতে ফুল গাছগুলো এত ভালো লাগে না দেখতে। তারপর তো খিদে পেয়ে গেল যথারীতি, একটু কিছু খেতে হবে, তাই নিচে চলে গেলাম। গিয়ে ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। আজকে যেহেতু দেরি হয়ে গেছে তাই ছেলে আর আমি ম্যাগি সকালে খেয়ে নিলাম। তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে। দুপুরের রান্না তো করতে হবে, সেই জন্য ওইদিকে লাউ শাকটা আমি বসিয়ে দিলাম আর বেগুন পুড়িয়ে নিলাম, বেগুনের ভর্তা। আজকে না বেশি কিছু রান্না করিনি, এই ডাল ভাজা, বেগুনের ভর্তা আর লাউ শাক, এগুলোই আজকে রান্না করেছিলাম। আর বেগুন ভাজাও করেছিলাম, সেই বেগুন ভাজাটা খাওয়ার আগে গরম গরম ভেজে নিয়েছিলাম, এখানে রাখা নেই। আর আমি তো এই দেখো ডালটাও আজকে সেভাবে করা হয়নি, এমনি এক সোমবারই ডাল করেছি। এটা হচ্ছে আমার ভাত, আমার আর ছেলের, আর এটা হচ্ছে বড়ের ভাত। তারপর ছেলে চান করে চলে এলো, ওকেও আমি খেতে দিয়ে দিলাম, ও ভাত খাচ্ছে। তারপর আমিও চান করতে চলে গেলাম, চান করে এসে আমিও ভাত খেতে বসে পড়লাম। খেয়ে দিয়ে এসে তারপর এই শীতে শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম কম্বলের নিচে শুয়ে। আজকে এই পর্যন্তই, টাটা।